তাহলে আপনি ইন্স্যুরেন্স এজেন্ট? বাবা, আর ইউ শিওর অ্যাবাউট দিস ডিসগাইজ থিং? হ্যাঁ মা, একবার তো টেস্ট করা নিশ্চয়ই প্রয়োজন। তুমি তো জানোই সবাই আমার টাকাকে ভালোবাসে, তাই সেই জন্য ভেরিফাই করা খুব প্রয়োজন। কিন্তু বাবা, আমি দেখা করেছি, ট্রাস্ট মি। উনি আলাদা, উনি উনি খুবই ভালো। আই ট্রাস্ট ইউ মা। হতে পারে উনি ভালোই, কিন্তু আধ ঘন্টা জানতে পেরে যাব। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমাকে একটা ইন্স্যুরেন্স এজেন্টের গেট আপ দিয়ে দাও, যাতে আমি আমি এমন সিম্পল লোক মনে হই, একদম সিম্পল মানুষ। ঠিক আছে বাবা, তোমার মাথাটাই খারাপ। ট্রাস্ট মি, তোমায় দেখে কিন্তু ইমপ্রেস হবে না, কিন্তু তুমি ওনাকে দেখে হয়ে যাবে। আই ট্রাস্ট ইউ মা, হোপ ইউ আর রাইট। চলো চলো। হ্যাঁ, আমার বাবাও ইন্স্যুরেন্স এজেন্ট। গভর্নমেন্ট না প্রাইভেট জব? প্রাইভেট। প্রাইভেট। ইনকাম তো খুব একটা বেশি হয় না, তাই না? মোটামুটি চলে যায়, ব্যাস জীবন ধারণ হয়ে যায়। তাছাড়া আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে খোঁজেন তাহলে তাহলে আমি সেই ব্যক্তি নই। তাহলে নিজেদের রাস্তা দেখেনি। আরে না, আমি নিজে হোম কিচেন চালাই, ইনকাম করি, ফুড সাপ্লাই করি। আমি এই মিটিংয়েও আসতে চাইনি। আসলে আপনার মেয়ে এত জেদ ধরলো, আমি বাধ্য হলাম আসতে। খুব জেদি মেয়েও। তাহলে যাও যাক। একটা কাজ করি, আপনার মেয়ের জন্য আমরা একটা কাপ চা তো খেতেই পারি। ওকে। আরে এখানে তো চা 250 টাকা করে আর সিঙ্গারার প্লেট 300 টাকা বলছে। আপনার মেয়ে একটু বেশি দামি ক্যাফে চুজ করেছে। একটা কাজ করি, আপনি আমার সঙ্গে আসুন আমার হোম কিচেনে। সেখানে আপনি পাবেন গরম গরম আদা দেওয়া চা আর গরম গরম সিঙ্গারা, তাও একদম সস্তায়। যাওয়া যাক। হ্যাঁ চলুন। এই নিন। আরে আরে আরে, টাকা নিলেন না তো? আরে ছাড়ুন না, উনি শ্রমিক মানুষ। আপনি জানেন গত মাসে মাইনের পুরো টাকাটা গ্রামে পাঠিয়ে দিয়েছে বোনের বিয়ের জন্য। যদি খেতেই না পায় তাহলে ইনকাম করবে কি করে? আরে আপনি খান, এটা সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। শাশ্বত বাবু কিছু লেগেছে। আরে ওই যে, এক মিনিট, আমি করে দিচ্ছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। শুনে না ম্যাডাম, একটা কথা বলি? বলুন না। হতে পারে আমরা সবেমাত্র পরিচিত হয়েছি, কিন্তু যদি আপনি খারাপ না মনে করেন তো আমরা বিয়ে করতে পারি। কি? আই নো ইট সাউন্ডস ক্রেজি, কিন্তু আপনার আর আমার কানেকশন একদম পারফেক্ট। আই ক্যান ফিল ইট। আপনার দয়ালু মন, আপনার ব্যবহার এই সম্পর্কের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমাদের তো এক্ষুনি দেখা হয়েছে, আর আপনি জানেন তো যে আমি ডিভোর্সি। অতীতটা বলে যান না, বর্তমানে বাঁচি আমরা। আপনি তো জানেনই, আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি। আপনি আমার জন্য একদম পারফেক্ট। এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না। কিছু কথা যা মন বুঝে যায় না একবারে, সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায়। বুদ্ধি দিয়ে ভাববেন না, মন থেকে ভাবুন। থ্যাংক ইউ।